এই বসত করেন ম্যাড ভাই। বস, একটা কথা বলবো? আপনি গতকাল রাতে বড় মেয়ের সৌরবিটি টুনিরে আপনি পড়ালেন, ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। এখন যে আপনি পায়রারে হি বলতেছেন, তাহলে কি পায়রারে আপনি পুরুষ লিঙ্গ বালা ফেলেলেন? কি জানি তুমি কি বলতেছো, আমি কি টুনটুনিরে এরকম পড়িয়েছি কিনা। জায়গা ঠিক আছে, তুমি ওকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। তবে শোনো, একটা কথা তোমাকে বলি, পায়রা কোনো সাধারণ মেয়ে নয়, সে অসাধারণ, সে মহিষী নারী। তার মতো একজন মেয়েকে জীবন সঙ্গিনী হিসাবে পাইতে হলে আমার মতো একজন স্মার্ট, হ্যান্ডসাম, এডুকেটেড, গুড বয়ের প্রয়োজন। বুঝতে পারছো? আপনি দেখতেছি একদম ওই তুফাসার ফলের দোকানের উদ্বোধন করার জন্য সেজে গুজে বসে আছেন। হ্যাঁ, এটা কি ঠিক করেছেন আপনি? সিসি, এই কমন কথা মা পায়রা। দোকানের উদ্বোধন, আমি বিশেষ অতিথি, ম্যাট ভাই সেখানে নিজে উপস্থিত থাকবেন, গ্রামের লোকজন উপস্থিত থাকবেন। আর তাছাড়া আমার ছোট মেয়ে শিল্পী টুনটুনি সেখানে গান করবে না। এই যে দেখেন, আপনার মনের কথাটা আপনার মুখ থেকে বার হয়ে আসিছে। আমি আসলে এই কথাটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। ছোট মেয়ে গান করবে, সেই খুশিতে আপনি বাকবাকম করতেছেন, আর আমি বড় মেয়ে যে শিল্পী হিসেবে চান্স পেলাম না, সেটা নিয়ে আপনার একটু কষ্ট নেই আব্বা? ছোট মেয়ের গান শোনার জন্য সেজে গুজে বসে আছেন। না না, ব্যাপারটা বিষয়টা সেরকম না। আমার আর বিষয় বুঝাতে হবে না আব্বা, আপনি আসলে আমার প্রতি একটু টান অনুভব করেন না। এই যে আপনি যে বদর ফুপার সাথে ঝগড়া করে আসলেন, আমি যে আপনার এত করে বললাম যে তিনারা টেলিফোন করে ঝগড়াটা মিটায় নেন, আপনি আমার কথা শুনতেছেন না। আবার এখন আমি চান্স পেলাম না, একবারও ভাবলেন না এটা আমার জন্য কত বড় কষ্টের হতে পারে। আপনি আমার একটু ভালোবাসেন না, আপনি আপনার ওই ছোট মেয়েরই ভালোবাসেন। আচ্ছা আব্বা, আপনি তো ম্যাট বাইরে চালান, আপনি কি তিনারা রিকোয়েস্ট করে আমার এই শিল্পী হিসেবে চান্স পাওয়া দিতে পারতেন না? না না, সি 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 মা, এরকম কথা মুখেও আনবা না। ম্যাট ভাইরে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। ম্যাট ভাই হচ্ছেন নিরপেক্ষ, তার কাছে আমারও যা মূল্য, ওই লালু পাগলেরও সেই একই মূল্য। থাকেন আপনি আপনার ওই শিল্পী কন্যারে নিয়ে, আমি বেড়াতে বার হলাম, অনুষ্ঠান শেষ হলে পরে বাড়ি ফিরবো। পায়রা, পায়রা, কি ঝামেলার মধ্যে পড়লাম। ম্যাট ভাই একজনের শিল্পী হিসেবে স্বীকৃতি দিল, আর একজনকে দিল না। কি মান কেসিবার মধ্যে পড়লাম রে বাবা। এদিকে আবার দুইজনের মায়ের রেজাল্টটা এখনো ম্যাট ভাই দিচ্ছে না। কেন যে রেজাল্টটা দেরি করতেছে, উইথহোল্ড করে রাখতেছে, আমি করছি একটা বিশাল ঝামেলায়। মায়া কামলা না, শিল্পী উজ্জ্বল, শোনো, গোসল তো শেষ হয়ে গিয়েছে, একটু বসো, কথাবার্তা আরো বলি, মনের মধ্যে ফুর্তি জাগতেছে তো। তুমি ভালো করে এটা চিপে নাও। কি বস? মায়া কামলা, বস, শোনো, হয়ে গেছে, আসো। ও বস, শোনো, তোমার আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। বস, এই যে এডুকেটেড কি জানি আর একটু কি কি কথা বললেন সেটা কি? স্মার্ট এন্ড হ্যান্ডসাম। স্মার্ট এবং হ্যান্ডসাম। জি বস, আপনার মতো স্মার্ট এবং হ্যান্ডসাম বয় আমার জীবনে আমি দেখিনি। তারপরে কথা কি বস, আপনার এইরকম 36 বছর বয়সে বডিটাকে এরম করে ধরে রাখেছেন গ্রাম করে, আপনি কোনো হারবাল টারবাল খান নাকি? চুপ থাকো, বস নিয়ে কথা বলবে না, বেয়াদব বালক। সরি বস, কিন্তু বস, এই পায়রার ফুফাতো ভাই রবিনের সাথে বিষয়টা কি হলো? ধরেন যে পায়রা তো রবিনের প্রতি পুরোপুরি একটা উইক, তাহলে কি পায়রা রবিনের সাথে বিট্রয় করেছে? রবিনের কথা বলতেছি শিল্পী উজ্জ্বল, বিট্রয় করবে কি জন্য? তবে কথা হলো, আমার যে কোয়ালিটির কথা তোমারে বললাম, রবিনেরও সেই ধরনের কোয়ালিটি আছে, তবে আমার চেয়ে অনেক বিলু স্ট্যান্ডার্ডের। তবে পায়রা ঢাকা গিয়েছিল রবিনে মন দিতে, সে কথা সত্য। তবে পায়রা যখন সেখানে গিয়ে দেখলো
এবং তার কোয়ালিটি সম্পর্কে জানলো এবং দেখলো যে আমার চেয়ে ওর অনেক বিলো স্ট্যান্ডার্ডের কোয়ালিটি। আই এম বেটার দেন হিম। সেই জন্যই রবিনের সাথে বিক্রয় করে আপনার গ্রিন সিগন্যাল দিয়েছে বড় মেয়ের বড় বেশি। হ্যাঁ, সে দেখতে পেরেছে যে আমি অনেক বেটার কোয়ালিটি দেন রবি। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, কোয়ালিটি তো আপনি একটু বড়, তাই না? ধরেন যে রবিন হচ্ছে মাস্টার পাস আর আপনার গ্যাজেট, তা মাস্টারের সাথে গ্যাজেট একটু কোয়ালিটি তো হাই না? রাগ করতেছেন কিসের জন্য? এটা আমি জানার জন্য বলি, আমি তো জানি না বিষয়টা। কি গ্যাজেট কি একটু হাই না? শিল্পী উজ্জ্বল, অতিরিক্ত কিছু জানার চেষ্টা তুমি বাদ দাও। তাতে তোমার উন্নতি হবে, মঙ্গল হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যাক, ওসব কথা বাদ দাও। আমার 50 টাকা দিয়ে যে সাবানটা কিনেছিলাম, সাবানটা করে ঠিক মতো নিয়েছে তো? হ্যাঁ, সাবানটা সাবান তো বাস পড়ে গেছে বাস। সাবান পড়ে গিয়েছে? পরে বললো কি করবো বস, আপনি আমার গলা ধরে ঝাঁকুনি মারলেন, মানে প্রচুর করে সাবানটা পড়ে গেল। কি করবো? ওরে নয়া কামলার বাচ্চা, জাকুনির চোটে কি সাবান পড়তে পারে? জাকুনির চোটে কি এই নালার মধ্যে এত দামি সাবান? আমি 150 টাকা দিয়ে এই সাবানটা কিনেছি, সেই সাবানটা তুমি নালার মধ্যে ভাসিয়ে দিলে। তোমার তো মাইনে ঠিক করা দরকার। আমার হাফ সেঞ্চুরি দামের সাবান, সুগন্ধি সাবান। নয়া কামলার বাচ্চা, কিনতে তো পারিস না, টাকা পয়সা তো নেই, যা একটা কিনে দিলে ভালিয়ে দিয়েছিস। একটু ফেলেছে বলে গালাগালি করতেছেন। গালাগালি করবো না, এই যে সাবান আমি কলে পাবো? আমি আর এই সাবানের জন্য 100 টাকা আবার ছিঁড়েছিস তুই। বললাম তো আমি খুঁজে দেখতেছি। খুঁজা লাগবে না। এদিকে এসো লজিন দুলাল, এদিকে এসো লজিন দুলাল। আসসালামু আলাইকুম মেট ভাই। তোমারে নিয়ে তো চরম বিপদের মধ্যে আছি লজিন দুলাল। জি মেট ভাই। ম্যাট ভাইয়ের নির্দেশ তুমি ঘন ঘন অমান্য করতেছো, মানে লজিং মাস্টার। মেট ভাই, আমার জানা মতে তো আপনার কোনো নির্দেশ অমান্য করেছি বলে তো আমার মনে হচ্ছে না। মনে পড়ে না? জি না মেট ভাই। নির্দেশ অমান্য করনি? জি না মেট ভাই। দুটোর উত্তরে তুমি না দিলে, অথচ আমার জানা মতে উত্তর দুটোই হবে হ্যাঁ। তুমি একটু আগে শিল্পী উজ্জ্বল রে নয়া কামলার বাচ্চা বলে সম্বোধন করেছো না? মনে পড়ে? তার মানে মনে পড়ে আমার কি নির্দেশ ছিল? হ্যাঁ, যারা শিল্পী হিসাবে নির্বাচিত হবে তাদের নামের আগে শিল্পী শব্দটা যোগ করতে হবে। সেটা কি তুমি যোগ করেছো? তার মানে এটার উত্তর হ্যাঁ। আচ্ছা ম্যাট ভাই, আপনি এত দূর থেকে কি করে শুনলেন যে সে আমার নয়া কামলার বাচ্চা বলে গালি দিয়েছে? আই এম সরি ম্যাট ভাই। আসলে হয়েছে কি, আমার একটা 150 টাকা দামের সাবান, সুগন্ধি সাবান, শিল্পী উজ্জ্বল নালার মধ্যে ছেড়ে দিয়েছিল। এই সাবান কিনতে গিয়ে ম্যাট ভাই আমার একটা 100 টাকার নোটও দ্বিখণ্ডিত করেছিল, তারপর আবার সাবানটা নালার মধ্যে ছেড়ে দিয়েছে। আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। তার জন্য তুমি তার অন্য শাস্তি দিতে পারতে, কে পারতে না? তা না করে তুমি শিল্পী নামের অমর্যাদা করেছো, আমার নির্দেশ তুমি অমান্য করেছো। তুমি তারে নয়া কামলার বাচ্চা বলতে গেলে কেন? কেন গালাগালি করতে গেলে? তার জন্য তোমারে শাস্তি পেতে হবে লজিন দুলাল। আর তোমার যেহেতু না না বলার অভ্যেস আছে, তাই শাস্তি হিসাবে এখন থেকে 24 ঘন্টা, মানে আগামী 24 ঘন্টা তুমি যে কোনো শব্দের পিছনে শুধু হ্যাঁ 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 বলবে। হ্যাঁ ছাড়া তুমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। জি জি না হ্যাঁ। আগামী 24 ঘন্টা এই হ্যাঁ শব্দটা তোমার একদম নিত্যদিনের সঙ্গী, ঠিক আছে শিল্পী উজ্জ্বল? তুমি এই কথাটা বাড়ির সবাইকে অবগত করবে, ঠিক আছে শিল্পী উজ্জ্বল? জি ম্যাট ভাই, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। এই বস চলেন। শিল্পী দুর্মস গান চালাও।
মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না পরাণ পাখি উইরা গেলে মাটি হবে। সাদের সাথে আমি দেব না তোমার তুলনা, সাদের সাথে আমি দেব না তোমার তুলনা। হ্যাঁ, এই তুই যে কলি যে ম্যাট ভাই নিজে এসে আমার রেজাল্ট জানা যাবে, কই তোমার তো আসার কোনো খবরই নাই। আচ্ছা আমি কি গান গাবো কি গাবো না আমি তো কিছুই বুঝতেছি না। ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আচ্ছা মা, তুমি এসব কথা আমাকে শিখাচ্ছ কিসের জন্য? আমাকে কই কি লাভ? ম্যাট ভাই যখন আসতে চাইছে দেখবা সময় মতো চলে আসে। তুমি এখন যাও তো, আমি যে গান প্র্যাকটিস করতেছিলাম এমনি আমার মিজাজটা অনেক খারাপ হয়ে আছে। কে তোর মেজাজ আবার খারাপ হলো কি জন্য? শুনবা সে কথা, এই যে তোমার বড় মেয়ে আছে না, সে আমার সাথে খালি হিংসে করে। হ্যাঁ, আমি যদি স্টেজে গান গাবো আর সে দর্শক সারিতে বসে বসে দেখবে, এটা তার সহ্য হচ্ছে না। দেখো না পাড়া বেড়াতে চলে গেছে। আচ্ছা মা, সে তো আমার বড় বোন তাই না? আমি এরকম একটা পজিশনে যেতে চাচ্ছি, সে আমার কোনো প্রেরণা না দিয়ে কেমন ভিলেনগিরি করতেছে দেখতে পারিছো? মন খারাপ হবি না কও? থাকবে, অত মন খারাপ করার দরকার নেই। তুই তো জানিসই পাড়ায় তো এরকমই। এত চিন্তা করিস নে, দেখবি ঘুরতে ঘুরতে ঠিকই অনুষ্ঠানে চলে আসবে না। এই তুই কোন গানটা করবি রে মা? ওই যে একটা গান আছে না, সাদের সাথে আমি দেব না তোমার তুলনা, ওইটা। বাহ, অনেক সুন্দর গান, একটু গায়ে শোনা না মা। শুনবা তুমি? আচ্ছা তোমার শোনাতে গেলে আমার প্র্যাকটিস হয়ে যাবে। শোনো, হ্যাঁ। সাদের সাথে আমি দেব না তোমার তুলনা, সাদের সাথে দাঁড়া আমি। এই জায়গাটা সুরটা জানি কেমন হয়ে গেল। হ্যাঁ, আমি গাচ্ছি, শুনে। সাদের সাথে আমি দেব না তোমার, সাদের সাথে আমি দেব না তোমার তুলনা। ওরে আল্লাহ, কি ফাইন করে গান গাও মা তুমি, একদম শুনতে ওই মমতাজের মতো লাগলো তো। এই যে কি যে বলিস, মমতাজকে আমার মতো বেশি গান গাতে পারে? আন্দাজ মমতাজের সাথে একটা তুলনা করে বসলো। মমতাজের আমার মতো বেসুরো গান গাতি হলি আরো 10 বছর শিক্ষা করা লাগবি। হ্যাঁ ঠিকই তো কইছো। আচ্ছা তুমি না খুব সুন্দর করে গানটা গাইছিলাম, একটু ছুটতে দেখা দাও না মা। আরেকবার দেখাই দেব? হ্যাঁ। আচ্ছা। সাদের সাথে আমি দেব না। আমি একটু করি তোমার সাথে। হ্যাঁ বলো। হ্যাঁ কেন? সাদের সাথে আমি দেব না তোমার তুলনা, সাদের সাথে আমি দেব না তোমার তুলনা। হাসে হাসে মা, পারবো না। ঘরে যাই শিখি। এক্সকিউজ মি, আকামুদ্দিন সাহেব বাড়িতে আছেন? আকামুদ্দিন সাহেব। আরে অসময় কিরা, ওমা সাংঘাতিক পাইছে। তা আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করেছেন? না মানে আপনি বলেছিলেন না বাসায় এসে ছবি তুলতে, এই জন্য সরাসরি চলে এসেছি। আসলে ওদিন ভিজে কাপড় ছিল তো, ছবিটা সুন্দর হইতো না। আচ্ছা এই ড্রেসে তুললে ঠিক হবে নাকি আরেকটা পরে আসতাম? না না দরকার নেই, এই ড্রেসেই আপনার খুব 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 সুন্দর ছবি হবে। আপনি একটু হাসি মুখে দাঁড়ান, আমি ছবি তুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি একটা ফটো তুলবো। আচ্ছা ঠিক আছে। আপনার এটা আমার ছোট বোন, বুঝছেন? ছোট বোন না? মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর। আপনার একটু ক্লোজ দাঁড়ান, হাসি খুশি মুখে। শালার আকাম, তুমি আর আসার সময় পাইলে না, ঠিকই আকামটা করে দিলা। আব্বা আপনি এই অসময় কি মনে করে হঠাৎ জলদি আয় পড়ছেন না? কি হচ্ছে এখানে? আব্বা ওই যে আমি যে শিল্পী আর্টিস্ট হয়েছি, তো ওদিকে ভিজে কাপড় ছিল, ছবি তুলবো চাইছিল।
আমি কইছি যে পরে একটা সময় ভালো ড্রেস পরে ছবি তুলবা না, এই জন্য আসছি আব্বা। চল ভিতরে যাও। আব্বা আমার একটা ছবি তুলছে। আয় চল ভিতরে। আব্বা ছবি তোলার শখ হয়েছে। দাদা আমাকে তোলেন। আপনার তুলবো মানে ছবি তোলেন, আপনার ছবি তোলেন। তো বাউন্সি পারা বাদ দিয়ে তোলেন। জি হয়েছে, জি যান। বস আসেন আসেন। ওরে বাইরে রে, এ বস মুখটারে সব সময় এরকম মুখ পুরো বান্দরের মতো করে রাখবেন না তো। কথা হলো কি, এই যে ম্যাট ভাই যে 24 ঘন্টা সময় দিয়েছে, এটা দেখতে দেখতে পার হয়ে যাবে না। এই 24 ঘন্টার মধ্যে আপনি ভুল করে হ্যাঁ সারা দিনে অন্য কিছু না বলতে পারেন, এই জন্য একটু প্র্যাকটিস করা লাগবে। আপনি তো আবার হ্যাঁ বলতে পারেন না, তাই না? আমি খালি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, ঠিক আছে বস? হ্যাঁ। আপনি একটা প্রশ্ন করি, ওই সাবানটা যে হারায় ফেলেছি, এজন্য আপনি মনে কষ্ট পাননি তো? দুঃখ পালি আপনি নিশ্চয়ই আমার উপর মাইন্ড করেন না বস। আরে রাগ করলি তো চলবি না, হ্যাঁ বলতে হবে। আপনি যদি হ্যাঁ ছাড়া অন্য কিছু বলেন, তাহলে ম্যাট ভাই আছে না, সে আপনার কিন্তু লজিং মাস্টারের চাকরি নট করে দিবে না। বলেন বস। হ্যাঁ আচ্ছা বস, আপনি তো আমার খুব ভালোবাসেন, তাই না বস? আমি যদি কোনো অন্যায় করি, তাহলে পরে আমার আপনি হিট করবেন না। আমার সব অন্যায় আপনি হাসি মুখে মেনে নেবেন। এবার বলেন বস, আমার সব অন্যায় আপনি হাসি মুখে মেনে নেবেন তো? থ্যাংক ইউ বস, আর প্র্যাকটিসের দরকার নাই। এবার চলেন, পায়রা বুকে সবকিছু খুলে বলতে হবে। না, আপনি তো সবকিছু খুলে বলতে পারবেন না। হ্যাঁ স্যার, আপনি কিছু বলতে পারবেন না। আপনার হয়তো পায়রা বুকে আই লাভ ইউ বলতে হবে, তাই না? তাহলে 24 ঘন্টা পার হোক, সবকিছু বলবেন। আসেন আসেন আসেন, হয়েছে হয়েছে বস, আর একটু আসেন আসেন আসেন, একটু ঝাড়ি নেন, মনের কষ্টটা দূর হবে না। আসেন, হয়েছে, বেশি করলে তো আবার ভেজাল হবে না। আসেন বস আসেন। কি ব্যাপার শিল্পী না কামলা? আরে এই যে দুলু ভাই, আপনারা সেই কোন বেলা গোসল করতে গিয়েছিলেন? হ্যাঁ, আরে আপনাকে ফিরা হচ্ছে, কি করতেছিলেন এতক্ষণ? হ্যাঁ মানে কি? এটা কি ধরনের উত্তর হলো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কি, আর উত্তর দিল কি? এছাড়া আমাদের বসের আর কিছু বলার নেই বড় মেয়ের বড় বেটি। মানে কি? মানে হচ্ছে কি, সে আমারে শিল্পী সম্বোধন না করায় ম্যাট ভাই তার শাস্তি দিয়েছে। 24 ঘন্টার মধ্যে হ্যাঁ ছাড়া আর কিছু বলতে পারবে না, তাই না বল? ঘটনাটা সত্যি নাকি? সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে, চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাই।